আরে আমাদের মিজানুর রহমান আজহারি প্রতি বছর বছর বই বাইর করে। সে ইউসুফ আলাইহিস সালামের জীবনীর উপর একটা কিতাব লিখছেন, অসাধারণ। আমি বইটা পড়লাম। আমি সূরাতুল ইউসুফের তাফসির পড়ছি অন্তত 20 বার, কিন্তু মিজানুর রহমান আজহারি সাহেব যেভাবে লিখলেন এভাবে আমার মাথায় তাফসিরটা ছিল না। কি অসাধারণ লেখা! হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবনী যদি কোনো যুবক যুবতীর পড়া থাকে, এই যুবক যুবতী কখনো গোমরা হতে পারে না, ধূমপান করতে পারে না, নেশা করতে পারে না, অবৈধ প্রেমে জড়ায় যেতে পারে না। হযরত ইউসুফ আলাইহিস সালাম টকবকে যুবক, মাত্র দাড়িগুলা গজাইছে। আমাদের দেশে কথায় কথায় অনেকে বলে দাড়িওয়ালা লোক নাকি মহিলারা পছন্দ করে না। তো যেই হুজুরেরা দাড়ি রাখছে এই হুজুররা বোধহয় বিয়েই করে নাই। কথা কন না কেন? আচ্ছা, আমরা যারা মাদ্রাসায় পড়ছি আমরা কি বিয়ার আগে দাড়ি রাখছি না পরে? আস্তে আস্তে কর। তা আমরা বিয়ে টিয়া করছি না? রফিক ভাই করছেন নি বিয়ে? আচ্ছা, আপনারা বলেন তো, যোগে যোগে এখানে অনেক গণ্যমান্য হুজুররাও আছেন। আচ্ছা বলেন তো, যোগে যোগে নারীরা দাড়িওয়ালাদের জন্য পাগল ছিল না দাড়ি সারাদের? হযরত ইউসুফ আলাইহিস সালামের দাড়ি আছে। জুলেখা পাগল, শুধু পাগল না, পারে না পানি দিয়ে গিল্লা খায়। কথাটা কেন বললাম? হাম্মা বিহা ও হাম্মাদ বিহা বলা হয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে জুলেখা রোমের ভিতরে আটকায়া, দেয়ালের মধ্যে নগ্ন চিত্র। এখন তো আমাদের যুবক যুবতীরা পর্ন দেখে, তখনকার দেয়ালের মধ্যে অঙ্কন করা থাকতো ল্যাংটা চিত্র। এমন একটা রোমের ভিতরে নিয়ে জুলেখা তাকে কুপ্রস্তাব দিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম যুবক মানুষ, টব্বকে যুবক, অকলেজার যুবকেরা শুনে যা। তিনি আকাশের দিকে তাকায় বললেন, মাআযাল্লাহ, আমার আল্লাহ আমাকে হেফাজত করুক, আমার আল্লাহ আমাকে ক্ষমা করুক, আমি তোমার কুপ্রস্তাবে রাজি হতে পারি না। এবার তিনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে জুলেখার হাত থেকে বাঁচার জন্য যখন তালাবদ্ধ গেটের দিকে দৌড় দিলেন, এত জোরে দৌড় দিলেন, পেছন থেকে জুলেখা জামা টেনে ধরলেন, জামাটা ছিঁড়ে হাতে চলে গেলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজের দৌড় থামান নাই। আল্লাহ বলেন, আমি আমার ইউসুফের জন্য তালাবদ্ধ দরজা উন্মুক্ত করে দিলাম। ইউসুফ আলাইহিস সালাম চলে গেছে, কিন্তু জামাটা ছিঁড়ে গেছে। যখন মামলা মোকদ্দমা শুরু হয়েছে, বাংলাদেশে একটা কথা আছে, চোরের মার, আসতে কইছেন, চোরের মার ব্যাখ্যা দেব না আমার কলেজার ভাইয়ারা। আমরা মোল্লারা আপনাদের মঞ্চে এসে কোরআন হাদিস শোনাইতে যখন আসি, যারা চুরি করে দুর্নীতি করে তাদের বিরুদ্ধে আমরা দুই একটা কথা কইলে যারা এই দলের প্রতীক তারাইয়া কানে কানে কয়, এসব ওয়াজ না করলে কি হয় না? এই যে আজকে আইছি আপনাদের এই রাস্তাটা দিয়া, এটা কি রাস্তা? কথা কর না কেন? এটা রাস্তা না। আপনি এই ব্রিজটা যায় মাপেন, আর এই ব্রিজটা যারা করছে খাতা কলমে যায় দেখেন, ফিটে আপনি ঠিক পাবেন না। রাস্তাটা যদি বলা হয় 12 ফিট কার্পেটিং করা হবে, 2 ফিট হইলেও খাইব। কথা আসতে কোন কেন? এমন চোর আমার দেশে নাই। তো তাদের বিরুদ্ধে কথা কইলে আবার আম করে কয়, হুজুর এডি কনের কি দরকার, তো তুই আমার দেশ খাইয়া ফেলবি, আমি বলতে পারবো না। এমন ভয় পাওয়ার দরকার নাই, জায়গায় জায়গায় বলার দরকার আছে না? তবে আবার এই দোর জাহের বাইরে দিয়ে না, উনি তো মাত্র আইলো, ফেস লাগায়। উনি কিন্তু আবার আমার খুব ভক্ত, ফেস লাগায়েন না, উনি আমার সিরিয়াস ভক্ত। আমি 6 বছর আপনাদের ব্রাহ্মণপাড়া কোনো মাহফিল করতে পারি নাই। এই জাহের ভাইয়ে প্রথম ঘোষণা দিছে যে আমি মোল্লা নাজিমের মাহফিল পাহারা দেব, কোনতে বন্ধ করে আমি দেখব। ওই যে মহিবের প্রোগ্রামে উনি পাহারা দিছে আমার মাহফিল। উনি বলছে আমি আসি, আমি দেখব আপনার মাহফিল কে বন্ধ করে। ওনারে দোষ দিয়ে না, আবার কেস লাগে। আজকে তো আসার কথা ছিল, আসবে নাকি? কিন্তু কথাটা শোনেন আমার কলেজার ভাইয়েরা, জামা টেনে রেখে দিছে, হে আবার মামলা দিছে উল্টা। তার মানে চোরের মার। মামলা যখন তুলছে আদালতে, জুলেখা যায় বলতেছে, মিশরের প্রেসিডেন্টকে বলতেছে, তুমি কি যুবক রেখে গেলা, এই যুবক আমার উপরে হামলা করছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম
তিনি তো আসলে করে নাই, তিনি তো নির্দোষ। ঘটনাটা পুরা বলবো না, শুধু এতটুকু বলে দিয়ে যাই। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললে আমার সাক্ষী আছে। কয় সাক্ষীটাকে? একটা হলো আমার আল্লাহ, আর একটা হলো ওই ঘরের ভিতরে দোলনার একটা বাচ্চা শোয়া ছিল, ওই বাচ্চা আমার সাক্ষী। বাংলাদেশে একটা কথা বলে মুরব্বীরা, চোর যখন চুরি করে কিছু আলামত, কথা কয় না, কিছু আলামত, এতে পরকিয়া করতে গেছে ঠিকই। কি করতে গেছে? পরকিয়া করতে গেছে। যখন বাড়ির পাশের ঘরের মুরব্বী কাশ দিছে, হেতে পরকিয়ার 12টা বাজায় দৌড় দিছে জান বাসায়া, গেঞ্জিও নিছে, জামাও নিছে, সব নিছে, জুতা। কথা কর না কেন? আমাদের এলাকায় এরকমের একটা বিচার বইছে, তো বিচারের মধ্যে কোনো চিহ্ন নাই, শুধু এক জোড়া লাল জুতা। কি জুতা? এতেরা যখন মাথা কামাইতে গেছে, কয় ভাই মাথা কামাইয়ের নাম আর জুতার দোষ। কার দোষ? এবার ইউসুফ আলাইহিস সালাম বললেন আমার সাক্ষী হলো দোলনার বাচ্চা। এখন জুলেখা মুছে তেল দেয়, মনে মনে ভাবতেছে বাচ্চা তো কথা কয় না, ইউসুফ বোকা, আমার কিচ্ছু হবে না। এখন বাচ্চারে যায় যখন জিজ্ঞেস করছে, বাচ্চা কি জবাব দিছে? জামা যদি সামনে দিয়ে চিরা থাকে ইউসুফ আলাইহিস সালাম দোষী, জামা যদি পেছন থেকে চিরা থাকে এটা জুলেখা দোষী। এটা বুঝার মতো ক্ষমতা নাই, তোমরা সর্দারি করো, এরকমের সাফাবাজ সর্দার আমাদের এলাকায় আছে না? না, ওই ওয়াজ করবো না, কিন্তু বিচার বুঝে না, সাফা দিয়া চলে। এই বেড়ার সাফার দাম 1000, 5 জন মিল্লা 5000 খাইয়া বেলের ভিতরে বইসা, নেটাই বুঝি না, থোতা দিয়া ধাক্কায়া বিচার রে কাইট কইরা একজনেরটা আরেকজনের উপরে চাপায়া দেয়, এমন বিচারক গ্রামে গ্রামে আছে না? নাই? আল্লাহ ধরবে না? আল্লাহ ধরবে না? কিছু কিছু সর্দার আছে এলাকার জামেলা মিটায় না, ইচ্ছা করলে মিটাইতে পারে, মিটায় না। আমি এরকমের একজনকে জিজ্ঞাসি, আপনি তো কথাটা বললেই সমাধান হয়ে যায়, বলেন না কেন? কয় বললেই তো আমার সর্দারি শেষ। এমন সর্দার ব্রাহ্মণপাড়া এলাকায়ও আছে না? না, তবে আপনাদের এই এলাকায় ছোট বাচ্চা বলতেছেন জামা যদি সামনে দিয়ে চিরা থাকে, এটা বুঝার ক্ষমতা নাই, সর্দারি করতে হইছো, এটা বুঝো না নি? ইউসুফ যদি হামলা করে থাকে, তাহলে জুলেখা যদি নিজেকে ডিফেন্স করে, জামা ধরবে ইউসুফ আলাইহিস সালামের সামনে থেকে, আর ইউসুফ আলাইহিস সালাম যদি জুলেখার হাত থেকে বাঁচতে যায়, তো জুলেখা যদি হামলা করে সামনে দিয়ে পারবে না, পেছন দিক থেকে ধরবে, পেছন দিকে জামা চিরা থাকলে জুলেখা দোষী। জামা যখন হাজির করছে, এবার মিশরের প্রেসিডেন্ট তাকায়া দেখে জামা কোন দিক দিয়ে চিরা, কয় জামাটা মানি না, এটা রাখ। এমন বিচার আমার বাংলাদেশেও আছে না? ইসলামের আইন হলো, আপনি যখন বিচার করবেন, আসামিকে শুনবেন যতক্ষণ, মামলার বাদীকে শুনবেন ততক্ষণ। আর আমার দেশে আসামির কোনো কথাই জিগায় না, বাইন্দা রাইখা 10 বছর মামলা চালায়া রায় লেখা দেয়। এমন বিচার চলছে কি চলছে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার করতেন, দুই পক্ষকে সমান সমান শুনতেন, এরপরে রায় দিতেন। ইসলামিক বিচারটা কেমন হয়? এক মহিলা, যুবতী মহিলা কাজীর কাছে বিচার নিয়ে গেছে। খুব মনোযোগ দেন, কাজীর কাছে। কার কাছে? যাই বলতেছে, কাজী সাহেব, কাজী মানে বিচারপতি, ও বিচারপতি আমার বিচার করেন, অমুক এলাকার অমুক পুরুষ লোক আমার উপরে হামলা করছে, জোর করে আমাকে জিনা করতে চাইছে। বিচারপতি দুইজনকে সমান সমান শুনছে। মহিলা বলতেছে আমার উপরে হামলা করছে, শ্লীলতাহানি করছে। পুরুষ বলতেছে আমি এই মহিলার কাছেই যাই নাই। বিচারপতি দুইজনকে শুননা। এখন আপনাদের কাছে জানতে চাই, কসম বেশি করে পুরুষেরা না নারীরা? কথা আসতে কোন। নারীর পেছে যদি পড়েন তাহলে বুঝবেন জীবনে অবস্থা কি। চান্দলা বাজারে গেছেন কোনো কারণে, আপনি যাওয়ার পরে কোন নারী যদি আপনারে দইরা যদি চিল্লানি দিতে পারে, চান্দলা বাজারের যত মানুষ আছে রফিক ভাই সহ
আপনি পুরুষ হইলে আপনারে কেউ বিশ্বাস করবে না, সবাই মহিলার পক্ষ নিয়ে নায়ক সাজে, এমন বীর পুরুষ জায়গায় জায়গায় আছে না? তো তোর দেমাগ আছে বেটা, তুই নারীর কথা শুনলে তুই দৌড়া। অথচ ইসলাম বলে একজন নারী কখনো সাক্ষী দিতে, আর যেই নারী জীবনে একবার মিথ্যা কথা বলে এটা যদি প্রমাণিত হয়, এই নারীর কোন সাক্ষী জীবিত থাকা অবস্থায় গ্রহণ করা যাবে না। চান্দলা বাজারে যদি আপনারে কেউ ধরে, কোনো মেয়ে ধরে যদি চিল্লানি দেয়, চান্দলা বাজারের যত লোক আছে আপনারে বিশ্বাস করবে না ওই মহিলারে? কোন সন্দেহ আছে? আমারে দল আছে কব বড় বড় কথা কয়, হইতেও পারে হুজুর এমনই থাকে, বলে কিনা? মেয়ে বলতেছে আমাকে শ্লীলতাহানি করছে, ছেলে বলতেছে না আমি এই মহিলার কাছেই যাইনি। বিচার আচার শোনে টোনে এবার বিচারপতি রায় দিছে, পুরুষটাকে ছেলেটাকে বলছে তুমি এই মেয়েকে 5 দিরহাম জরিমানা দিবা। কয় দিরহাম? ছেলে বলতেছে স্যার এটা কেমন বিচার, আমি তো মহিলার কিছু করি না, আমি কেন দিব? এবার বিচারপতি বলতেছে তুমি যদি কোনো অন্যায় করে না থাকো আর আমার রায়ের প্রতি যদি তুমি শ্রদ্ধা রাখো, আল্লাহ তোমাকে এর চেয়ে উত্তম যাজা দান করে দিবে। ছেলে পকেট থেকে 5 দিরহাম, তখন তো আর টাকা না, বের করে মেয়েরে দিয়ে দিছে, আর বলছে আমার আল্লাহ সাক্ষী আছে আমি এই কাজ করিনি। তো বিচারপতি বললেন তুমি টাকা পাইছো, তুমি আগে যাও। মহিলা আগে চলে গেছে। এদিক থেকে ছেলেটা দাঁড়ায় আছে, ছেলে তো টাকা দিছে জরিমানা, আধা কিলো গেছে যখন। এবার বিচারপতি ছেলেকে বলতেছে তুমি যাও, তুমি যেহেতু অন্যায় করছো না, আমি তোমাকে পারমিশন দিলাম, ওই মহিলার হাত থেকে 5 টাকা ছিনিয়ে নিয়ে আসো, তোমার টাকা তোমার, তোমার টাকা। তো এক তো নাসুন্য বুড়ি আরো দিছে, হেতে দৌড় দিছে, হেতে মনে করছে আমার টাকা আমি আনবো, কে ঠেকায়? দৌড়ায় রাস্তার মধ্যে যায়, মহিলারে ধরছে, দৌড়ে এখন মহিলাদের টাকা তো হাতের মধ্যে থাকে, হেতে জীবন জান দিয়া আধা ঘন্টা পর্যন্ত যুদ্ধ কইরা টাকা আনা তো দূরের কথা, মহিলার হাতই খুলতারে না। কথা কন না কেন? এটা আমরা যারা বিয়ে করছি আমরা জানি, টাকা একবার নিলে আর ওই মনির ভাই হাসে। কথা কি ঠিক বললাম? এখানে যত স্বামী আছেন জীবনে একবার আপনার বউ আপনার এমনি ধরে নাই, একজনও বলতে পারবেন না আমারও ধরে, ধরলে শেষ। ধরলে কি আধা ঘন্টা চেষ্টা করছে কইরা, টাকা তো দূরের কথা হাতের মুঠটাই এতে হাঁপাইতে হাঁপাইতে কয় বিচারপতি 5 টাকা গেছিল এটাই তো ভালো আছিল, এখন তো আমার এনার্জিও গেছে, এখন আমার। কয় কেন? কয় স্যার কার কাছে পাঠাইছেন? এই মহিলা এত শক্তের শক্ত, টাকা আনবো কি হাতই তো খুলতারি না। এবার বিচারপতি পুলিশ পাঠায়, কয় ধরে নিয়ে আসো। ধরে আনার পরে মহিলাকে দাঁড়া করাইছে, মহিলা আগে আগে ইনাই বিনায় বলতেছে এই লোক বড় খারাপ, আমারে রাস্তায় যায় ধরে আবার হামলা করছে, হে আমারে মাইরা ফালাইব। বিচারপতি কয় সমস্যা নাই, তোমার কথা পরে, তুমি আগে 10 দিরহাম জরিমানা দাও। কত? তো পাইছে কত? মহিলা কয় পাইলাম 5। এখন 10 কেন? কয় 5 হইলো তোমারে যেটা দিছে এটা হের, আর 5 হইলো তুমি যে মিথ্যা অপবাদ দিছো। কয় কেমনে অপবাদ? কয় যেই লোকটা তোমার হাতই খুলতারে না সেই লোক হেডা খুললো কেমনে? কথা কি বুঝেন? কথাটা হাসার জন্য বলি না, যারা বিচার আচার করেন এলাকায় কিছু মাথার মধ্যে কিছু গিলু রাখেন, রাখবেন কেমনি? আহারে বিড়ি আর রং চা খাইতে খাইতে ব্রেন্ডারে জাইলা লাগছে। এখন টাকা না দিলে বিচারে ওনার মুখ দিয়ে কথা আসে না। কথা কি বলবো? কথা কি ঠিক বললাম? বিচারক কেমন হওয়া লাগে একটা কথা বলি। বিচারপতি আদালতে বসে আছেন এজলাসে, এক ভদ্রলোক তার স্ত্রীর বিরুদ্ধে যায় মামলা করলেন। মামলাটা কি ছিল শোনেন। মামলা হলো সে ভদ্রলোক যায় বলতেছে স্যার আমি ব্যবসায়ী মানুষ, সারাদিন বাইরে থাকি, আমার বউ পরকিয়া করে। পরকিয়া ব্রাহ্মণপাড়া, পরকিয়া ব্রাহ্মণপাড়া নাই তো পরকিয়ার মামলা। বিচারপতি কতক্ষণ চুপ করে রয়েছে, তাকে মহিলারে ডাকাইছে, ডাকায় বলছে তুমি কি পরকিয়া করো? কয় না স্যার হারামও করি না। কথা বুঝেন তো? মহিলারা যদি কোনো কথা স্বীকার না করে আপনি জীবনও পারবেন না।
এই জন্য মহিলাদের সাথে কখনো টক্কর লাগবেন না। রাসূল বলছেন এটা হলো বাঁকা হাড়ের তৈরি, বেশি শাসন করলে ভেঙে যাবে, এই জন্য এটাকে বেশি শাসন করতে। তবে আপনাদেরকে একটা পলিসি শিখিয়ে দিই, কথা আবার মহিলারা শোনে কিনা জানি না। মহিলা এমন এক জাতি, পাম্পুম দিয়া যা আদায় করতে পারেন তাওই লাভ। ঝগড়াঝাটি করেন না, সেতাইয়েন না, খেপাইয়েন না, পাম দিয়া যা, আপনি পাম দিয়া হাত টিপাবেন, পা টিপাবেন, মাথা টিপাবেন, এটাই আপনার লাভ। আর যদি লাগিয়া থাকেন 20 বছর লাগিয়া থাকলেও কোনোদিন ভালোবাসা আদায় করা যাবে। মাঝে মধ্যে বলবেন তোমার হাতের রান্না মাশাআল্লাহ, কমিউনিটি সেন্টার ফেল। খুশি না বেজার? লিপস্টিক দিলে কইবেন মাশাআল্লাহ তোমার নায়িকার চেয়ে ভালো লাগে, খুশি না বেজার? জামা একটা পরলে বলবেন মাশাআল্লাহ তোমার কাছে এই জামাটা ভালো লাগে, দেখবেন এটা পরে খালি আশেপাশে ঘুরবে। আর যদি বলতে পারেন এটা কি দিছ, তোরে হইনির মতো লাগে, কবু তোরে রিক্সাওয়ালার মতো লাগে। বলে না, বলে না? তো বিচারপতি মহিলাকে বলতেছে তুমি কি পরকিয়া কর? না হারামও করি না স্যার, হারামও করি না। তো করে না, কয় না। বিচারপতি পকেটে হাত দিছে, দিয়া বিচারপতির পকেট থেকে একটা আতরের সীসা বাইর করছে, এমন আতর যেটা ওই রাজ্যের কারো কাছে নাই। এবার আতরের সীসাটা মহিলাকে দিয়া বললেন তুমি যে পরকিয়া করো না, এটা আমার পক্ষ থেকে তোমার পুরস্কার, নেও, আতরটা নিয়ে চলে যাও। তবে খবরদার এটা কিন্তু দামি আতর, এটা কাউকে দেওয়া যাবে না। পুরুষটা মন খারাপ করলো যে স্যার এটা কি বিচার করলেন, আমার স্ত্রী পরকিয়া করে, আপনি বিচার না করে হ্যাঁ উল্টা আতর দিলেন, কয় তুই বুঝবি না, তুই যা। দেখেন বলে দিছে এই আতর কাউকে দেওয়া যাবে না। গোয়েন্দা বিভাগের লোক লাগানো হয়েছে, এই আতরের গ্রান যার গায়ে পাওয়া যাবে অ্যারেস্টেড। কথা বুঝে না কি? এবার পুরুষ লোকটা যখন ঘর থেকে বের হয়ে গেছে ব্যবসার কাজে, এই ফাঁকে হেতে আইছে, এতে যখন আইছে কাছে যখন বসছে, কথা বলতে 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 এক পর্যায়ে মহিলা তো এবার কয় বিচারপতি আমাকে এটা উপহার দিছে, আর বলছে এত দামি আতর কারো কাছে না, এটা কাউকে দেওয়া যাবে না, আমারে নিষেধ করছে। তবে কাউকে দেব না, স্বামীকেও দেব না, কিন্তু তুমি আমার জানের জান, পরাণের পরাণ, তোমারে না দিয়া, তোমাকে না দিয়া কি থাকা যায়? এজন্য পোলা পাইনে বাপে মোবাইল কিনা দিছে, এতে মোবাইল বেচা বান্ধবীরে গিফট দেয়। এমন আছে না? কথা বলেন, আছে না নাই? তো বাদাইমা তুই নিজে কামাই করে দেস না দেখি। মহিলা আতর শুধু লাগাই নাই, তার গালে, জামায়, কাপড়ে, কয় তুমি আমার জানের জান, পরাণের পরাণ। আতর দিছে না বাস দিছে? এতে যখন বাইরে হয়েছে ঘর থেকে, রাস্তা দিয়ে যাচ্ছে, পুলিশে ধইরা জাগা মতো লয়ে গেছে। এতে তো কইতাতো না কোনো কিছু। এবার মহিলারাও ধরে নিছে, নেওয়ার পরে বলতেছে তুমি কি পরকিয়া করো? কয় না, হারামও করি না। এখন কয় তার গায়ে গেরান কিসের? কয় আতরের। কয় কোন আতরের? কয় আপনি যেটা দিছেন হেডারই তো গেরান, কেমনি আইলো আমি তো কইতাম না। আজকে কিন্তু ওয়াজ করতেছি না, শুধু কিছু কথা বলে দিয়ে যাই। আপনি যে গ্রাম অঞ্চলে আপনি বিচার আচার যে করেন, আপনার মাথার মধ্যে ঘিলু নাই, এই জন্য আপনি ন্যায় বিচার করতে পারেন না। এই জন্য আপনাকে ন্যায় বিচার করতে হবে। কি বিচার করতে হবে? আর ন্যায় বিচার করে তারা আল্লাহর কোরআন থেকে জ্ঞান সংগ্রহ করে। তো দাড়ির কথা বলতেছিলাম আমার কলিজার যুবকেরা। ইউসুফ আলাইহিস সালামের দাড়ি আছে, জোলেখা পাগল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে বের হয়ে কোথায় চলে গেছে, যায় দেখে লোকজন দাঁড়ায় রয়েছে লাইন ধরে। রাজার মেয়ের বিয়ে এখন ঠিক হয় নাই, পাত্র দেখবে, পাত্র যেটা পছন্দ হবে হেডা। ইব্রাহিম আলাইহিস সালামের দাড়ি, মোচ, চুল সব একাকার। জিজ্ঞেস করছে এই জায়গায় লোকেরা দাঁড়ায় আছে কেন? কয় দাঁড়ায় আছে এই জায়গায় রাজার মেয়ে ঘর থেকে নেমে আসবে, রাজার মেয়ে যাকে পছন্দ করবে তার কাছে বিয়ে হবে। এটা শোনার পরে ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকায়, আল্লাহ অনেকদিন ধরে খানাও নাই, গোসলও নাই, থাকার জায়গাও নাই, যদি তুমি অনুমতি দিতে আমি দাঁড়াইতাম, বিয়াটা হইলে অন্তত শ্বশুর বাড়িতে কয়দিন থাকতাম। শ্বশুর বাড়িতে যারা থাকে তাদেরকে কি বলে? কথা কর না কে? গরজামায় থাকা ভালো না খারাপ? আপনারা খারাপ কোন? নবীরা তো ঘরজামাই ছিল। হযরতে
মূসা আলাইহিস সালাম বিয়ার আগে 8 বছর শর্ত দিছে, বিয়ার পরে আমার বাড়িতে থাকতে হবে তুমি। তো এটা কি খারাপ হইলো? ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন শ্বশুরের বাড়িতে, এটা খারাপ হয়েছে? তো কইলেন যে ঠেলার চোটে খারাপ। আসলে আপনারা রাখতে রাজি না আর কি, থাকেন না। গরজামায় থাকার সমস্যা, আসলে গরজামায় থাকলে সারা জীবন খোটা খাওয়া লাগে, তাই না? তবে থাকাটা নাজায়েজ না। শ্বশুর বাড়িতে যারা বেশি বেশি যায় কয়তে বাদাইম্মা, তার বোধে বাড়িঘর নেই। এই জন্য কারো রাসূল বলছেন কারো বাড়িতে মেহমান হলে 3 দিনের বেশি থাকবা না। 3 দিনের বেশি যেটা থাকো, তিরমিজির হাদিসে আসছে, এটা তোমার জন্য মেহমানদারি হবে না, এটা তোমার জন্য হবে সাদাকা। কি হবে? সাদাকা। এই জন্য কবি বলছেন हमेशा इज्जत में हो मन ब एक खाना नमी मानद अगर मानद सबे दिगर नमी मानद। মেহমান যখন বাড়িতে যায় প্রথম দিনের আদর দ্বিতীয় দিন থাকে না, প্রথম দিনের খাবার দ্বিতীয় দিন মিলে না, খাবারের মান আস্তে আস্তে নিচের দিকে যায় কি যায় না। আমাদের বাংলাদেশে একটা গান আছে, শ্বশুর বাড়ি মধুর হাড়ি 2-3 দিনের বেশি থাকলে, হ্যাঁ কথা কিন্তু সত্য, কথা কিন্তু। এক বেচারা 6 মাস শ্বশুর বাড়িতে যায় না, 6 মাস পরে গেছে, রাত্রেবেলা ঘুমের আগে শাশুড়ি দুধের গ্লাস লয়ে আইছে। কিসের গ্লাস? যখন দুধের গ্লাস নিয়ে শাশুড়ি আয় বলতেছে জামাই বাবু খবরদার আসছো 6 মাস পরে, অন্তত 15 দিন না থাইকা যাওয়া যাবে না। জামাই কয় আম্মা 3 দিন পরে সিদ্ধান্ত জানানো হবে। কয়দিন? এখন জামাই দুধের গ্লাসের দিকে তাকায় দেখে দুধের অবস্থা এমন, অর্ধেকটা দুধ অর্ধেকটা সর। কথা কি বুঝেন? ঠিক। জামাই দুধের গ্লাসের ভিতরে আঙ্গুল ঢুকায় দেয়ালের মধ্যে মারছে। যখন মারছে, যেখানে মারছে দুধ সেখানে লেগে আছে। জামাই লিখে রাখছে এটা প্রথম দিনের দুধ। দ্বিতীয় দিন শাশুড়ি আম্মা আবার দুধের গ্লাস নিয়ে আইছে, আয়সা বলতেছে জামাই যাইতে পারবা না, কয়েকদিন থাইকা যাবা। জামাই আজকে দুধের গ্লাসের ভিতরে আঙ্গুল ঢুকে আবার দেয়ালে মারছে। আজকের দুধ জাগায় নাই, 4 ইঞ্চি নামছে। কয় ইঞ্চি? আজকে পানি আছে না নাই? আছে। জামাই লিখছে এটা দ্বিতীয় দিনের দুধ। তৃতীয় দিন শাশুড়ি যখন আবার দুধ নিয়ে আইছে, জামাই আঙ্গুল ঢুকে যখন দেয়ালে মারছে উপরে, ঠেকছে নিচে। জামাই কয় আম্মা আগামী দিন গুড বাই, আল্লাহ হাফেজ। শাশুড়ি কয় এত যত্ন করি জামাই বাবু যাইবা কেন? কয় আম্মা দেখেন এটা প্রথম দিনের দুধ, জেনে মারছি। এটা দেখেন দ্বিতীয় দিনের দুধ, 4 ইঞ্চি নাম ছিল। আজকেরটা তো মাটির যে ঠেকছে, তো আগামী দিন থাকলে কোথায় যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। এটাই বলা হয়েছে হেসাবে নাও আরসরা বসাও হারে নমি মানাদ আগার মানাদ সবে দিগার নমি মানাদ। হামেশা ইজ্জত মেহমান ব একখানা নমি মানাদ আগার মানাদ সবে দিগার নমি মানাদ। মেহমানের ইজ্জত সবসময় একরকম থাকে না, তবে মেহমান বাড়িতে আসা মানে আল্লাহর পছন্দ। আল্লাহর নবী বলছেন কারো বাড়িতে মেহমান আসা মানে তার দিকে আল্লাহর রহমতের দৃষ্টি আছে না। না আমার কলিজার ভাইয়েরা, বলতেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে দাঁড়াইলেন, দাঁড়িয়ে আছে না নাই? পছন্দ করছেনি? এই যে রমজানের মাস আইছে না, দাড়ি কামাবে না, কয় না রোজার মাস কোনো শেভ টিপ করবো না, কিন্তু সান রাইতে দাঁড়ায় থাকিয়া রাইতের 2টা বাজে শেভ করে ঘরে যায়। কথা আসতে কোন কেন? আমি আফসোস করে অনেক সময় বলি বাংলাদেশের যুবকদের মধ্যে সুন্নতের ঘাটতি আছে না নাই? এটা বাড়াতে হবে, এটা বাড়াতে। তো যাই হোক, আমি বলছিলাম আমি মূলত একটা সূরা নিছিলাম, আজকে বললাম না, মনটা ভালো না, সেজন্য আপনাদের সাথে কিছু কথা শেয়ার করে গেলাম। মূলত আমি আলোচনা করতেছিলাম সূরাতুল আলাক থেকে, যে আয়াতটা প্রথমে পড়ছিলাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। জ্ঞান নিতে হয় কার কাছ থেকে? রব বলেন কার কাছ থেকে? রবের কাছ থেকে যদি আপনি জ্ঞান নেন তাহলে আপনি পথভ্রষ্ট হবেন না। আর আপনি যদি রবকে বাদ দিয়ে অন্যদিকে যান, পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই?